আমি আজকে এই চ্যানেলটা আমার 7 মাসে মনিটাইজ করেছি। আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে আমি এতটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো, কারণ আগের যে চ্যানেলগুলো ছিল সেই চ্যানেলগুলোতে আমি ব্যর্থ ছিলাম, আমি ব্যর্থ ইউটিউবার ছিলাম। তো সেই চ্যানেলগুলোতে আমি এই ভুলগুলো করেছিলাম যেখানে আমার এক্সপেকটেশন লেভেল অনেকটা হাই ছিল। ভিডিও টাইটেল দেখে তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আমরা যারা নতুন ইউটিউবার হয়ে থাকি তারা কিন্তু আমরা মেন দুটো ভুল করি, যার জন্য আজকে আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায়। এবং এই ভুলটা যে শুধুমাত্র তোমরা করছো তা কিন্তু নয়, যখন আমিও ইউটিউবে নতুন কাজ শুরু করেছিলাম আমিও কিন্তু এই ভুলটা করেছিলাম। এবং আমরা জীবনে যখন ভুল করি তখন কিন্তু সেই ভুলটা থেকেই আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি বা ভুলটা থেকেই কিন্তু আমরা শিখি। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দুটো বড় ভুলের কথা বলবো, যে দুটো ভুলের কারণে তোমরা আজকে ব্যর্থ ইউটিউবার হচ্ছ এবং তোমাদের চ্যানেলে কিন্তু 0 ভিউজ প্রবলেম আসছে এবং তোমাদের চ্যানেলে হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তো সেই ভুলগুলো কি এবং তোমাদের দ্বারা কি ভুল হচ্ছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আর যাদের বাড়ি অনেকটাই দূর, আমার স্টুডিওতে আসতে পারছো না, আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে, তোমরা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমেও আমরা কাজ করে দিয়ে থাকি। আর হ্যাঁ, তোমরা সকলেই জানো যে আমাদের নতুন একটা চ্যানেল ওপেন হয়েছে চেকিং টেক। তো তোমরা যদি তোমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে চেক করাতে চাও তাহলে এই ভিডিওর মধ্যে 5টা কোড যাবে। যে প্রথম 5 জন এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে তাদের কোডটা আমরা উইনার হিসেবে নেব এবং নেক্সট ডে তোমরা চেকিং টেক চ্যানেলে তোমাদের ভিডিও দেখতে পারবে। তো ঝটপট যাও, চটপট চেকিং টেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা পুরো দেখতে থাকো। কোড কিন্তু এই ভিডিওর মধ্যেই আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম আমি বলবো যে নাম্বার 1 যে মিস্টেকটা করো, এটা আমিও করেছি, তোমরাও করেছো এবং বহু ইউটিউবারই করে যখন নতুন একটা চ্যানেল ওপেন করে। তো যখন আমরা ইউটিউবে একটা নতুন চ্যানেল ওপেন করি আমাদের একটা মূল লক্ষ্য হয়ে যায়, লক্ষ্যটা স্থির থাকে কিন্তু, ঠিক আছে। আর এবং এই লক্ষ্যটা স্থির করতে আমাদের ইউটিউবে দিয়েছে যে 1000 সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে পূরণ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, ঠিক আছে। তো এই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে গিয়ে আমরা কিন্তু আমাদের অজান্তেই অনেকগুলো ভুল করে থাকি। সেই ভুলগুলো কি? ধরো আমরা যখন আমাদের চ্যানেল ওপেন করছি আমরা কিন্তু সবার প্রথম করি কি সাব ফর সাব, তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি। এবার এই যে সাব ফর সাব এটা কিন্তু কোনো জায়গায় ভুল নয়। হ্যাঁ, আমি আজকে বলছি এটা কিন্তু কোনো জায়গায় ভুল নয়, কিন্তু সঠিকভাবে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু কোনো জায়গায় ভুল হবে না। কি করতে হবে? তোমরা সবার প্রথম আমি তোমাদের বলি যে তোমরা ধরো তোমাদের কমেডি ভিডিও করো, তাহলে তুমি যদি একদম টেক কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্টে গিয়ে এই যে তোমরা এই ভিডিওটা দেখছো এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু শয়ে কমেন্ট আছে তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি, এরকম করলে কিন্তু তোমরা বেকার সময় নষ্ট করছো, কেউ কিন্তু তোমাদের ভিডিও দেখবে না, ঠিক আছে। এইবারে তোমাদের বলি এই যে ভুলটা কোথায় হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে বলি তোমাদের এই কমেন্টটাই কিন্তু সঠিক জায়গায় গিয়ে করতে হবে। তোমার ধরো সাপোজ কমেডির চ্যানেল, তাহলে তোমাকে কোনো কমেডি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর নিচে তোমাকে কমেন্ট করতে হবে যে এই দাদা ভাই বা এই দিদি ভাইয়ের মতন আমিও ভিডিও করি, তোমরা যদি চাও তোমরা কিন্তু এরকম ভিডিও আমার দেখতে পারো। তো এবার সেখানে ধরো লাখ বা মিলিয়নে ভিউজ হলো, সেখান থেকে অন্তত 100 জন তো তোমার চ্যানেল দেখবে যদি তোমার পছন্দ হয়। তো এইবারে বলি এই যে সাব ফর সাব এই চক্করে পড়ে আমরা কিন্তু অনেক রকম ভুল করি। যেমন ওই চ্যানেলটাকে আমরা ফলো করি, ওই চ্যানেলটাতে ফলো করতে গিয়ে আমরা বহু চ্যানেল, শুধুমাত্র তোমরা যে আমার চ্যানেলে লেখো তা কিন্তু নয়, বহু চ্যানেলে তোমরা এই কথাটা লেখো। তো তোমাদের ইন্টেনশনটা এটা হয় তোমরা সাবস্ক্রাইবারটা কী করে কমপ্লিট করবে, সেখান থেকে তুমি তোমার যে কন্টেন্টটার উপর সেখান থেকে কিন্তু তোমার ধ্যানটা অনেকটা সরে যাচ্ছে, যে তোমাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, এটা থেকে তোমার ধ্যান সরে গিয়ে তোমার একটাই মোটিভ হয়ে যায় যে আমি ওই চ্যানেলে গিয়ে কমেন্ট করবো, এই চ্যানেলে গিয়ে কমেন্ট করবো, এখান থেকে আমি সাবস্ক্রাইবার বাড়বো। এটা কিন্তু সব থেকে তুমি ভুল করছো, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, কন্টেন্টটা যদি তুমি প্রপার দাও তাহলে কিন্তু অটোমেটিক তুমি যে এক সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এর ভিডিও দেখছো ওর ভিডিও দেখছো এইটা না করে তুমি কিন্তু তোমার কন্টেন্টের উপর ধ্যানটা দিতে পারে, কন্টেন্টের উপর জোর দাও, অবশ্যই কিন্তু তুমি সাবস্ক্রাইবার বাড়বে। আজকে এই চ্যানেলটা আমার বর্তমানে দেখো 46,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই যে আমি তোমাদের মতন যে ভুলটা করেছিলাম, তোমরা অনেক ভিডিওতে দেখেছো, ভিডিওতে না দেখে তো তোমরা করবে না, তোমরাও কোনো জায়গা থেকে দেখেছো, আমিও সেম কোনো জায়গা থেকে দেখেছি, কিন্তু সঠিক ইনফরমেশনটা তোমরা পাওনি, আমিও যেরকম সঠিক ইনফরমেশন পাইনি, যার জন্য আজকে আমি এই চ্যানেলটা খুলেছি। তোমরাও যাতে এই তোমাদের ইউটিউব চ্যানেলে আগামী দিনে কোনো প্রবলেম না হয়, যার জন্য আমি অনেক ব্যবস্থা করেছি ইউটিউবে, ঠিক আছে, তোমাদের জন্যই। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো যে এই সাব ফর সাব, তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি, এইরকম চক্করে না পড়ে তোমরা নিজেদের কন্টেন্টের উপর ধ্যান দাও, তাহলে কিন্তু তোমরা দেখবে জেনুইনভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। এবং এখানে একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, এটা হাস্যকর এখন আমার কাছে হয়ে গেছে, যে আমি একটা সময় যখন নতুন আমার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আমি 5000 সাবস্ক্রাইবার ছিল, তোমরা সকলেই জানো, সেই চ্যানেল ডিলিট করেছি। আজকে সেই চ্যানেল ডিলিট করেছি বলে হয়তো আর 1 মাস পরে আমার এই চ্যানেলটায় 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেই 5000 সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট করেছিলাম। তো যাই হোক, একটাই কথা বলবো যে যখন আমি ওই চ্যানেলটায় কাজ করতাম, যখন আমার ওই প্রথম যে চ্যানেল ছিল ওই চ্যানেলে আমি একটা সাবস্ক্রাইবার কিনতাম 70 টাকা দিয়ে,
পার ডে আমি 500 টাকা খরচা করতাম, তাও কি তারা সাবস্ক্রাইব করে আবার তুলে নিত। আমি বুঝতে পারতাম না সাবস্ক্রাইবার আবার কোথা থেকে কমে যাচ্ছে, কারণ আমার এত আইডিয়া ছিল না, ইউটিউব সম্পর্কে আমি এত জানতাম না। তো পার সাবস্ক্রাইবার আমি 70 টাকা দিয়ে কিনতাম এবং আমার কাছে সেই 70 টাকার মূল্য তখনকার দিনে অনেক ছিল। তো 500 টাকা একদিনে খরচা করা মানে আমার কাছে বিশাল ব্যাপার ছিল। আবার দেখতাম যে কমে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি অনেকভাবে আমার ইউটিউব চ্যানেলে ঠকেছি, অনেকভাবে অনেক পরিশ্রমও করেছি। তারপরেই কিন্তু আমি শিখেছি। আমি ভাবলাম যে না, এইভাবে আমার দ্বারা ইউটিউব হবে না, আমাকে আগে শিখতে হবে। তো তোমাদেরকেও একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা যে কোনো কাজ যখন করছো তখন সেটা নিয়ে একটু পড়াশোনা করো। হ্যাঁ, এখানে পড়াশোনাই বলছি, কারণ ইউটিউব নিয়ে আমাদের কেউ ক্লাস করায় না, আমাদেরকেই খুঁজে বার করতে হয়, আমাদেরকে স্টাডি করতে হয়। তোমরা যে টপিকটা চাইছো সেই টপিকটা ইউটিউবে সার্চ করো, সেইগুলো সার্চ করে করে তোমরা একটু স্টাডি করো, তোমরা শেখো আগে, তারপরে প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করো। না হলে তো বর্তমান যুগে ইউটিউব তোমার জন্য নয়। ঠিক আছে, ওই শুধুমাত্র একটা ক্যামেরা খুললাম, খুলে ভিডিও করলাম, হয়ে গেল না। ইউটিউব চ্যানেল খুললা তো 2 সেকেন্ডের কাজ, কিন্তু সেখানে প্রপার সেটিং এসইও আছে, প্রপারভাবে ভিডিও শ্যুট করা আছে, প্রপারভাবে ভিডিও আপলোড করা আছে, কোন টাইমে ভিডিও আপলোড করবে সেটা সিলেকশন আছে। যদি লং ভিডিও হয় প্রপার টাইটেল, প্রপার থাম্বনেল, এগুলো রিসার্চ করতে হবে। তারপরে তুমি একজন ইউটিউবার হতে পারবে, তারপরে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে। ঠিক আছে, ইউটিউবটা যতটা তোমরা সহজ নাও ততটা কিন্তু সহজ নয়। আজকে আমি যতটা সহজ নিয়েছিলাম ততটা কিন্তু ইউটিউব আমার জন্য সহজ হয়ে ওঠেনি। এই যে আমার আজকের যে পরিশ্রম, আজকে এই পরিশ্রম করেছি বলে আমি আজকে এই জায়গায় তোমাদের সাথে বসে এত ফ্লুয়েন্ট কথা বলতে পারছি। তোমরা আমার এই চ্যানেলটাই যাও না, আমার প্রথমের ভিডিওগুলো গিয়ে দেখো, এত ফ্লুয়েন্ট ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ছিল না, আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। ইন ফিউচার হয়তো আমাকে এর পিছনে আরও সময় দিতে হবে। তো যাই হোক, এটাই বলবো। আরেকটা জিনিস তোমরা যেটা মেন ভুল করো, তোমরা অনেকেই আছো যারা স্টুডেন্ট আছো বা যে দাদা ভাই বা ভাই দেখছো তোমরা বাই প্রফেশনে অন্য কোনো কাজ করো, কিন্তু সেই কাজটাকে ছেড়ে দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল চালাচ্ছ। তোমরা যারা প্রথম আমি যখন গঙ্গার ধারে ভিডিও শ্যুট করতাম, তোমরা যারা আসতে, তোমরা অনেকেই জানতে বা লাইভেও এসে আমি বলতাম যে বাই প্রফেশন আমি একটা পার্ট টাইমও জব করি অ্যাকাউন্টসের। তো তখনও কিন্তু আমি আমার কাজ ছাড়িনি, কারণ ইউটিউব থেকে আমার স্টেবল ইনকাম আসতো না। এখনও যদিও আসে না, তবে ইউটিউব থেকে আমার যা আসে আমার চলে যায়। ঠিক আছে, কিন্তু তখনও আমি কিন্তু আমার কাজটা ছাড়িনি, আমি পার্ট টাইম কিন্তু কাজ করতাম। সকালবেলা আমি ঘরে অ্যাজ আ হাউস ওয়াইফ বলতে কি, ঘরে থাকা মানে আমাকে তো রান্না খাওয়া করতেই হবে। এখন আমি হাউস ওয়াইফ বলবো না, কারণ আমি এখন ইউটিউবে কাজ করছি। কিন্তু একটা মেয়ে যখন বাইরে কাজ করে, সেখানে তাকে ঘরটাও সামলাতে হয় প্লাস বাইরেটাও সামলাতে হয়। তো সেখানে ঘরের রান্না বান্না বলো, ঘরের কাজ করবো, সেগুলো সব কমপ্লিট করে তারপরে আবার যারা আসতো তাদের সাথে দেখা করে আবার ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, থাম্বনেল করা, তারপরে আবার বিকেলবেলা আমি পার্ট টাইম যে কাজটা করতাম সেটাতে যেতাম। তারপর সন্ধ্যে হয়ে যেত, বাড়ি আসতে আবার আমি ভিডিও এডিট করে সব আপলোড করতাম। তারপরে আমি কি করতাম, আবার লাইভে বসতাম, কারণ তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি। তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রচুর পরিশ্রম করেছি, তারপরে কিন্তু এই জায়গাটা আসতে পেরেছি। তো তোমাদেরকেও একটা জিনিস বলবো, তোমরা বাই প্রফেশন যে যা কাজ করো, ইউটিউবটাকে কিন্তু ফার্স্টের ইনকাম হিসেবে নিলে হবে না, তোমাকে ইউটিউবটাকে পার্ট টাইম জব হিসেবে নিতে হবে। তোমরা যে যাই প্রফেশনেই থাকো না কেন, কেউ হাউস ওয়াইফ আছো, কেউ আদার্স জব করছো, তোমরা কিন্তু তোমাদের সারাদিনের কাজকর্ম ছেড়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা নিজেকে সময় দিতেই পারো। দুপুরেও হতে পারে, সেটা সন্ধ্যেও হতে পারে। আমরা কিন্তু রিলস দেখতে দেখতে দেখবে আমাদের 1 ঘন্টা চলে যায়। তো সেই সময়টা স্টাডি করো, সেই সময়টা ইউটিউবে দাও, আগে শেখো, তারপরে তুমি ভিডিও করো। আমি এটাই বলবো যে আগে শিখে নাও, তারপরে ইউটিউবে আসো। ওই চ্যানেল আজকে খুললে কালকে খোলা হয়ে যাবে, কিন্তু আমি কিছুই জানি না আমি ইউটিউবে এসে কী করবো। আর আরেকটা ভুল যেটা করো, যে আমাদের এক্সপেকটেশন লেভেলটা আমাদের ইউটিউবে অনেকটা বেশি থাকে। ইউটিউবে তুমি চ্যানেল খোলার পরেই যে তুমি সফল ইউটিউবার হবে এমনটা আশা কখনো করো না। আমি আজকে এই চ্যানেলটা আমার 7 মাসে মনিটাইজ করেছি, আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে আমি এতটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো। কারণ আগের যে চ্যানেলগুলো ছিল সেই চ্যানেলগুলোতে আমি ব্যর্থ ছিলাম, আমি ব্যর্থ ইউটিউবার ছিলাম। তো সেই চ্যানেলগুলোতে আমি এই ভুলগুলো করেছিলাম, যেখানে আমার এক্সপেকটেশন লেভেল অনেকটা হাই ছিল। আমি ভাবতাম যে ভিডিও ভাইরাল মানে লাখে বা মিলিয়নে ভিউজ যাবে। এখন আমি যেটা মনে করি যে আমার ভিডিও ভাইরাল মানে আমার ভিডিওতে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারটা থাকবে সেই সাবস্ক্রাইবারের থেকে আমার বেশি ভিউজ এলে আমার কাছে সেই ভিডিও ভাইরাল, ব্যাস এটাই এনাফ আমার কাছে। এবং আমি প্রত্যেক দিনের ভিউজ আশা করি, পার ডে আমার 1000 ভিউজ হোক, আমি তাতেই সন্তুষ্ট। তো ইউটিউবে যে ভিউজটা আসছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, চেষ্টা করো যে তোমার কন্টেন্টকে ইমপ্রুভ করার, তাহলেই দেখবে অডিয়েন্স অলরেডি তোমার ভিডিওতে আসবে, অলরেডি তোমার ভিডিও দেখবে এবং ইমপ্রেশন ইউটিউব সঠিকভাবে পৌঁছাবে। ইউটিউবে যদি ভিডিও তুমি সঠিকভাবে আপলোড করো, অডিয়েন্স যদি ক্লিক করে, অডিয়েন্স যদি ওয়াচ টাইম ভালো দেয়, অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি তোমার ভালো থাকে, তাহলে অলরেডি ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে, ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাবে তোমার ভিডিও, এবং সেখান থেকে তোমার কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। এখনও ধরো আমার চ্যানেলে, আজকে যখন আমি ভিডিও করছি, আমার চ্যানেলে 46,600 সামথিং সাবস্ক্রাইবার ছিল। আমি এক্সপেক্ট করি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে
4,000 থেকে 5,000 ভিউজ আসুক, এটাই আমার কাছে এনাফ। আমি চাই না 10,000 20,000 মতন ভিউজ আসুক, এটা দিলে আমার কাছে বেশি, এবার না দিলে আমি কম রাখি। কারণ এক্সপেকটেশন লেভেল যত তুমি হাই করবে ইউটিউব থেকে ডিমোটিভ হয়ে পড়বে, ইউটিউব চ্যানেল আর চালাতে পারবে না তুমি, তোমার ধৈর্য হারিয়ে যাবে। তো সব থেকে মেন একটা যেটা সিক্রেট বলতে পারো, মহামন্ত্র যেটা বলতে পারো, যেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল চালাতে গেলে তোমাকে মেন হচ্ছে পেশেন্স লেভেল রাখতে হবে, তোমার ধৈর্য ঠিক থাকতে হবে। ধৈর্য যদি তুমি না ঠিক রাখো ইউটিউব চ্যানেল তোমার জন্য নয়, তুমি আজকে থেকে ইউটিউব চ্যানেল বন্ধ করে দাও। আরেকটা জিনিস যেটা বললাম যে ভুলগুলো এতক্ষণ আমি তোমাদের বললাম যে সাব ফর সাব, তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি, এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো কিছু সময় গিয়ে তুমি সেই চ্যানেলে যখন করছো সেই চ্যানেলটাতে গিয়ে দেখবে যে সেই চ্যানেলটাতেই তোমার কমেন্টগুলো নেই। ইউটিউব কিন্তু এগুলো স্প্যাম কমেন্ট হিসেবে ধরে এবং তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব লক্ষ্য করছে যে তোমার চ্যানেল থেকে এরকম কমেন্ট আছে, এতে কিন্তু তোমার ভিউজেরও এফেক্ট পড়বে। তো আজকে থেকেই যারা যারা এই ভুল করছো বন্ধ করে দাও, বন্ধ করে তোমরা সঠিক নিয়মে কাজ করো। ইউটিউব যখন বুঝবে, ইউটিউবের অ্যালগোরিদম যখন বুঝবে, হয়তো সময় লাগবে, ইউটিউবের অ্যালগোরিদম যখন বুঝবে তখন কিন্তু আবার নতুন করে তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব এইখান থেকে এখানে তুলবে। তোমার চ্যানেল এখানে ছিল কিন্তু এখানে উঠবে কি করে? তুমি সঠিকভাবে যদি কাজ করো, সঠিক কন্টেন্টের উপর তুমি ফোকাস করো। তুমি যদি বাকি কাজগুলোর উপর ধ্যান দাও, তুমি অন্য চ্যানেলে যাচ্ছ, সেই চ্যানেলে ভিডিও দেখছো, এত সময় কেন নষ্ট করছো? সেই সময়টা স্ক্রিপ্ট লেখো, সেই সময়টা স্টাডি করো যে ইউটিউবে আমি কিভাবে চালাবো, ইউটিউবে কিভাবে ভিডিও এসইও করবো। অনেক চ্যানেল আছে, অনেক টেক চ্যানেল আছে। আমি আজকে শিখেছি কোথা থেকে? টেক চ্যানেল থেকেই শিখেছি। তোমাদের জন্য কিন্তু অনেক টেক চ্যানেল আছে, শুধুমাত্র আমার ভিডিও দেখতে হবে এমন নয়। তোমাদের যার ভিডিও সহজ দেখে মনে হয় তোমরা তার ভিডিও দেখো, কিন্তু কারোর না কারোর ভিডিও দেখো। আর একটাই রিকোয়েস্ট, যার ভিডিও দেখবে পুরো ভিডিওটা দেখো, এতে তোমাদেরই বেনিফিট। আমি যখন টেক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে চেয়েছিলাম তখন কিন্তু আমি স্টাডি করেছিলাম, আমার কিন্তু প্রয়োজন ছিল এটা। হ্যাঁ, কারণ আমি যদি না শিখি তোমাদের কি করে আমি শেখাবো? আজকে আমি যতটুকুনি জানি ততটুকুনি আমি তোমাদের শেখাই। আমি কখনোই বলবো না যে আমি একদম প্রপার ইউটিউবার বা আমি ইউটিউব সম্পর্কে সব জেনে গেছি। আমি যদি ইউটিউব সম্পর্কে সব জানতাম আমার চ্যানেলে তো লাখ বা মিলিয়নে ভিউজ আনতে পারতাম। আর এটা কেউ কখনো বলতে পারবে না, এত বড় বড় টেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কেউ বলতে পারবে না যে তোমার চ্যানেলে গ্যারেন্টি এই ভিডিওটাতে এই ভিউজ আসবে। তারাই জানে না যে তাদের চ্যানেলে কত ভিউজ আসবে। এটা কখনোই হতে পারে না। ইউটিউব অ্যালগোরিদম এখনো পর্যন্ত কেউ হ্যাক করতে পারেনি, ঠিক আছে? এটাই বলবো। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগতো। তোমাদের জাস্ট ছোট্ট ছোট্ট কিছু ভুল আমি তুলে ধরলাম এবং আমার জীবনে আমি যে ভুলগুলো করেছি সেগুলোই তোমাদের বললাম। এবার তোমাদের রেকটিফাই করবে কি না করবে সেটা তোমাদের সম্পূর্ণ দায়িত্ব, তোমরা কি করবে তোমাদের চয়েস। তবে এই ভুলগুলো যদি করো তুমি ব্যর্থ ইউটিউবারই থেকে যাবে, তুমি কখনোই সাকসেসফুল ইউটিউবার হবে না। আর তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে তার থেকে 10% ভিউজ তুমি এক্সপেক্ট করো। তোমার চ্যানেলে যদি আজকে বর্তমানে আমি ধরছি তোমার চ্যানেলে ধরো 1000 সাবস্ক্রাইবার আছে, তুমি এক্সপেক্ট করো যে তোমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে 100টা ভিউজ আসছে কিনা, ব্যাস এই সন্তুষ্ট নিয়ে চলো। রেগুলার কন্টেন্ট আপলোড করো, চেষ্টা করো যে কন্টেন্টটাকে কীভাবে সুন্দর করবে, তোমার ভিডিও কিভাবে আরও প্রপার কোয়ালিটিফুল হবে। আজকে আমি আমার এই চ্যানেলে তোমরা দেখবে একটু ওল্ডেজ ভিডিওতে যাও, তখনকার টেক উইথ মি কী ছিল, এখনকার টেক উইথ মি কী ছিল। আমি নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি, আমার ব্যাকগ্রাউন্ড ডেভেলপ করার চেষ্টা করছি। আগামী দিনে হয়তো আমাকে আরও চেষ্টা করতে হবে, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আমি আমার চ্যানেলটা চালাতে পারবো। তো যাই হোক, অনেকগুলো বকবক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনেও এখন আমরা কাজ করে থাকি। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। বাই বাই।